রমজানের দিনের আলটিমেট একটা মিট হচ্ছে পেঁয়াজু। ছোলার সাথে, বেগুনির সাথে আর সবকিছু মিক্স করার সাথে পেঁয়াজুটা না হইলেই নয়, একটু ক্রাঞ্চি, খেতে অনেক ভালো লাগে। তাই আজকে আমরা পেঁয়াজুর রেসিপি দেখবো, খুবই শর্টকাট, কিভাবে ক্রাঞ্চি করা যায় পেঁয়াজুটাকে, ওই টেকনিকটাই শিখবো। এর জন্য আমরা ডাল ভিজিয়ে রেখেছি। এটা হচ্ছে আমার ডাল বা ল্যান্টিল। এটা প্রায় 8 ঘন্টার মতো ভিজানো থাকা উচিত। আমারটা যদিও বা এখানে আমি সময় কম পেয়েছি, 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু মিনিমাম 4 ঘন্টা ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। ডালটা যত সফট এনাফ হবে, দ্রুত ব্লেন্ড হবে, আর প্লাস আপনি জিনিসটা সফট একটা ফ্লেভার পেলে যেটা আপনার ক্রাঞ্চিনেস হইতে সহযোগিতা করবে। আমি অ্যাড করে দিলাম একটা পেঁয়াজ ছোটো করে আমি কুচি করে নিছি। পেঁয়াজ একটা হলেই হবে, কারণ পেঁয়াজের পরিমাণটা কম দেওয়া যাবে না, কম দিলে আপনার ক্রাঞ্চি কম হবে, পেঁয়াজ থেকে একটু ক্রাঞ্চিনেসটা আসে। আর আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এখানে ব্লেন্ড করে দেখাচ্ছি, কারণ সবার কাছে বড় ফুড প্রসেসর বা ব্লেন্ডার মেশিনগুলো থাকে না, কিন্তু ছোটো হ্যান্ড ব্লেন্ডার সবার কাছে থাকে। এই জন্য আজকে এটা দিয়ে আমি দেখাচ্ছি। আপনার কাছে বড় মেশিন থাকলে বড় দিয়ে করবেন। এখন আমার ব্লেন্ডিং শেষ, ডালগুলা একটু ঢেলে নিব। এরকম একটু ঠিক থাকতে হবে, পানি বের হওয়া যাবে না। আমার কিছু কুচি করা অনিয়ন আছে, আমি কুচি করা অনিয়নগুলো দিয়ে দিলাম, কারণ কুচি করা পেঁয়াজগুলো আপনাকে স্টিকি করতে সহযোগিতা করে। এটা হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট। একটু হিট আনার জন্য টারমারিক পাউডার, মানে হলুদ পাউডার অল্প করে আপনি হালকা করে দিবেন, হলুদ বেশি না। লবণ দিতে হবে, কারণ লবণের থেকেই আপনার ডালের স্বাদটা আসবে। এখন দিয়ে দিব একটু করে ধনিয়া গুঁড়া। এখন একটা হট পাত্রে তেল ঢেলে নিব, শ্যালো ফ্রাই করব আমি। এখন তেল গরম হয়ে আসলে পেঁয়াজু ছাড়া শুরু করব। আমি এখানে ছোট ছোট করে ছাড়তেছি, কারণ ছোট করে ছাড়লে একটু ক্রাঞ্চি হবে। আর আপনি যদি নেভালের পেঁয়াজু খেয়ে থাকেন অথবা কোনো বিচে কক্সবাজারের দিকে পেঁয়াজু খেয়ে থাকেন, দেখবেন যে সবগুলো ছোটো ছোটো পেঁয়াজুগুলো অনেক ক্রাঞ্চি হয়, খেতে ভালো লাগে। আর আমার পাশে আমি কিন্তু একটা পাত্রের মধ্যে পানিও নিয়ে রেখেছি, আমি পরে আপনাদেরকে দেখাবো। পেঁয়াজগুলো এক পাশে আগে হতে দিবেন, এক পাশে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ওয়েট করব। আমি টন ইউজ করতেছি একটু নেড়ে দেওয়ার জন্য, বেশি যেগুলা লেগে গেছে একটু ছাড়াই দেওয়ার জন্য। এখন যখন একটু কালার হয়ে গেছে, আমি একটা ফক দিয়ে নিচে ক্লিয়ার করে দিলাম। আমি এখনো পারফেক্ট কালারটা পাইনি, এগুলা আর একটু কুক করতে হবে, যেহেতু এক পাশে এখনো হলুদ দেখা যাচ্ছে। তো আমি দেখাই আমার সেট আপটা কেমন। এক পাশে হচ্ছে এই মিক্সচারটা, আর এক পাশে পানির পাত্র, এটা দিয়ে হাত ক্লিন রাখার জন্য। আপনি যখন পেঁয়াজু ছাড়বেন তখন হাতটা যাতে একটু করে ধুয়ে নিতে পারেন ইজিলি ছাড়ার জন্য। আমার পেঁয়াজু হয়ে গেছে বোথ সাইড, এখন আমি তুলে নিলাম ক্রাঞ্চি পেঁয়াজু। একটু নেভাল ফিল চলে আসবে আর কি এটাতে।